হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা হয়েছে। দীর্ঘদিন বা অল্প সময় ধরে ঠোঁটের কোণে এই ঘায়ের সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য বিভিন্ন ধরনের গালে ঘায়ের ওষুধ সেবন করেছেন অথবা গালে ঘায়ের বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি মলমও ব্যবহার করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। হয়তো কিছুদিনের জন্য ঠোঁটের কোণে ঘা কম থাকে, কিন্তু পুনরায় আবার দেখা যায় এই ঘা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা বা ক্ষত হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলবো, শুধু একটি হোমিও ওষুধ বলবো। এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন ঠোঁটের কোণে ঘা বা ক্ষত হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। ঠোঁটের কোণে ঘা এটি একটি অতি সুপরিচিত সমস্যা। ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা হতে পারে। ঠোঁটের কোণে এই ঘা বা ক্ষত, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাঙ্গুলার সিলাইটিস। এই অ্যাঙ্গুলার সিলাইটিস অর্থাৎ ঠোঁটের কোণে ঘা, এটি কিন্তু মাউথ আলসার বা জটঠুসা নয়। মাউথ আলসার মুখের ভিতরে ঘা বা ক্ষতকে বলা হয়, আর জটঠোসা জ্বরের পরবর্তীতে ঠোঁটের যে কোনো স্থানে ঘা হওয়াকে জটঠোসা বলা হয়। কিন্তু এই অ্যাঙ্গুলার সিলাইটিস অর্থাৎ ঠোঁটের কোণে ঘা মূলত ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা বা ক্ষতকেই বলা হয়। এটি একটি খুবই বিব্রতকর সমস্যা। এই সমস্যায় পড়লে লোকের সামনে মিশতে, কথা বলতে, এমনকি ব্যথা যন্ত্রণাও ভোগ করতে হয়। কিন্তু এর জন্য বিভিন্ন ধরনের মলম বা ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী এই সমস্যা উপশম হয়, কিন্তু পরবর্তীতে আবার এই ঠোঁটের কোণে ঘা দেখা যায়। কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করলে পরবর্তীতে এই ঠোঁটের কোণে বা ঘা বা ক্ষত দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে না। যে সকল ব্যক্তিদের এই অ্যাঙ্গুলার সিলাইটিস অর্থাৎ ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে, সে সকল ব্যক্তিদের এই ঠোঁটের কোণে ঘা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, যে সকল ব্যক্তিরা অতিরিক্ত মাত্রায় পান এবং পানের সঙ্গে বিভিন্ন ধরনের মশলা খেয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা হতে পারে। এছাড়াও শরীরে ভিটামিনের ঘাটতির কারণেও ঠোঁটের কোণে ঘা হতে পারে। তাছাড়াও শরীরে অ্যালার্জির সমস্যা থাকলেও ঠোঁটের এক কোণে অথবা দু কোণে ঘা হতে পারে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার ফলেও এই ঠোঁটের কোণে ঘা হতে পারে। অনেক সময় যাদের অতিরিক্ত মাত্রায় মুখ দিয়ে লালা ঝরে, তাদের ক্ষেত্রেও, বা স্বল্প পরিসরে মুখ দিয়ে যাদের লালা ঝরে, তাদের ক্ষেত্রেও ঠোঁটের কোণে ঘা হতে পারে। অনেক সময় এই ঠোঁটের কোণে ঘাটা অনেক সময় বংশগত কারণেও হতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ঠোঁটের কোণে ঘা বা ক্ষতর সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হবে। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন কখনো ঠোঁটের ডান কোণে ঘা দেখা যায়, কখনো ঠোঁটের বাম কোণে ঘা দেখা যায়, কখনো ঠোঁটের দু কোণেই একসঙ্গে ঘা বা ক্ষত দেখা যায়। ঘা বা ক্ষত স্থানে অনেক সময় ফেটে যায়, ফাটা স্থান দিয়ে রক্তপাত হয়, রস বের হয়। ঘা বা ক্ষত স্থানে ব্যথা যন্ত্রণাও অনুভব হয়, খেতে গেলে ব্যথা অনুভব হয়, হাঁ করে কথা বলতে গেলেও অনেক সময় ঠোঁটের কোণে ব্যথা অনুভব হয়। কখনো ব্যথা বা যন্ত্রণাবিহীন ঠোঁটের কোণে ঘা বা ক্ষত দেখা যায়। মুখ দিয়ে লালা বের হয়, অনেক সময় মুখের ভিতরও কখনো ঘা বা ক্ষত থাকে এবং ঠোঁটের কোণেও ঘা থাকে। ঠোঁটের কোণে ঘা বা ক্ষত স্থান দিয়ে খোস বা চামড়া উঠতে থাকে। অনেক সময় ঠোঁটের কোণে ঘা বা ক্ষতটা এতটা বেশি দেখা যায়, যার কারণে লোকের সামনে যেতে বা লোকের সঙ্গে কথা বলতেও লজ্জাবোধ হয়। অনেক সময় ঘা বা ক্ষত স্থানে সবসময় ভিজা ভাব অনুভব হয়ে থাকে। অনেক সময় মুখের ভেতর শুকনো ভাব অনুভব হয়ে থাকে, মুখ দিয়ে দুর্গন্ধও বের হয়। তো বন্ধুরা, আমি এখানে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে
যে বাছাইকৃত লক্ষণ এবং যে উপসর্গ বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির ঠোঁটে ঘা হয়েছে এমন ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন। ওষুধটি হচ্ছে অ্যাসিড নাইট্রিক 6। এবার আমি এই অ্যাসিড নাইট্রিক 6 এই হোমিও ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই অ্যাসিড নাইট্রিক 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। কমপক্ষে 1 মাস কন্টিনিউ সেবন করতে হবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিক 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে দিনে 1 বার সেবন করাতে পারেন, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিক 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 বার সেবন করতে হবে খাবার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে। এই নিয়মে কমপক্ষে 1 মাস সেবন করতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন ঠোঁটের কোণে ঘা হওয়ার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই হোমিও ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।